হুগলি তারকেশ্বর বাবা ভোলানাথ। তো ওখানে একজন ধর্ণা দিয়েছিলেন যে ওখানে যে যা চায় কল্পতরু রূপে ভগবান ভোলানাথ তো সকলের ইচ্ছা পূরণ করে। তা একজনা ওখানে ধর্ণা দিয়ে ভগবানকে জানালেন, প্রভু আমার মেয়ের বিয়ে হয় না, মানে গরিব তো, মেয়ের বিয়ে দিতে পারি না, তা আপনি যদি দয়া করে আমাকে কিছু অর্থ করি দেন তাহলে মেয়ের বিয়েটা আমি দিতে পারি। 3 দিন উপবাস করলেন, 3 দিন ধর্ণা দিয়ে পড়ে থাকলেন। ভোলানাথ জি তাকে 3 দিনের মাথায় ব্রত ভঙ্গ করতে বললেন, বেটা উঠ যা, তোকে আমি একটা বিরাট ধনের সন্ধান দিয়ে দিলাম, যা সেখানে গেলেই তুই রাজা বেনে যাবি। তাহলে প্রভু জায়গাটা কোথায়? জায়গাটা হলো বৃন্দাবন। নিতাই গৌর, একবার বলুন রাধে রাধে। সবাই বলুন, ওই টাকা আপনারাও পাবেন। বলুন রাধে রাধে। দেখুন টাকার কথা বলতে আগের থেকে বেড়ে গেল। পাবেন পাবেন, যদি ঠিক ঠিক জায়গায় পৌঁছাতে পারেন পাবেন। বলো রাধে রাধে। তা তুই বৃন্দাবনে চলে যা। ওই বৃন্দাবনে গিয়ে বলে, প্রভু বৃন্দাবনে তো, বৃন্দাবন তো 84 কোষ, কোন জায়গায় যাব? ওই যেখানে বড় গোসাই থাকে, বৃন্দাবনে গিয়ে যাকেই বলবি ও সবাই চেনে, বড় গোসাইয়ের নাম বলবি, হ্যাঁ, তার ঠিকানায় চলে যাবি, গিয়ে আমার কথাটাও বলবি, আমি তোকে পাঠিয়েছি, হ্যাঁ, দেখবি তোর আর অভাব থাকবে না, তুই রাজা রাজা বেনে যাবি। এরপর ঠিকানা পেলে কত লোক যে যাবে তার ঠিক নেই। এ হরিনাম আমরা যেখানে যেখানে গাই, কান পেতে শোনে, দাঁড়া আমিও যাব। বড় গোসাইকে ধরলে বড় লোক বেনে যাব। হ্যাঁ, গিয়ে আসুন, দেখা যাক তিনি কত বড় লোক। হ্যাঁ, বড় গোসাই বলবি বৃন্দাবনে ওই একটাই, কেমন একজনই বড় গোসাই আছে, তাকে গিয়ে ধরবি, তোর সব আশা পূর্ণ হয়ে যাবে। বলো রাধে রাধে। এর নাম হচ্ছে আবার জীবন গোস্বামী। গোস্বামী কুলে জন্ম, ভাগ্যবান ব্যক্তি। হ্যাঁ, তার ভোলানাথের চরণে রতিমতি ভক্তি, তাই সে ভোলানাথের কাছে ধন্না দিয়ে উপোস দিয়ে পড়ে আছে। ভোলানাথ তাকে বললেন, যা তোর মঙ্গল হবে, তুই বড়লোক বেনে যাবি, যা বৃন্দাবনে চলে যা, আমার নাম বলবি, ওখানে গেলেই পেয়ে যাবে। এবার আমি ব্রজে যাব। যে যত বৃন্দাবনে জানো, একজনের কৃপা না হলে হবে না, সে হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু। যার কৃপা না হলে বৃন্দাবনে যাবেন, শুধু বন দেখবেন আর ইট পাথরের মন্দির দেখবেন, আর জগন্নাথ দেখবেন ঠুটো জগন্নাথ, হাতও নাই, তাকে খেতে দিয়ে লাভ কি, তার কাছে কেঁদে লাভ কি? এ তো চলতেও পারে না, খেতেও পারে না, ভুল দেখা হচ্ছে। কেমন? এবার আমি ব্রজে যাব, গৌরী কৃপা পেলে। এবার আমি ব্রজে যাব, গৌরী কৃপা পেলে। হায় হায়, এবার আমি ব্রজে যাব, গৌরী কৃপা পেলে। এবার আমি ব্রজে যাব, গৌরী কৃপা পেলে। পশু পক্ষী তরুলতা শ্বেতা কৃষ্ণ কথা বলে। পশু পক্ষী তরু লতা পাখি সবে কৃষ্ণ কথা বলে। ওগো তরুলতা পশু পক্ষী কৃষ্ণ কথা বলে। এবার আমি ব্রজে যাব, শুধু গৌরী কৃপা পেলে। এবার আমি ব্রজে যাব, গৌরী কৃপা পেলে। শ্বেতা পশু পক্ষী তরু লতা পাতা
কৃষ্ণ কথা বলে, পশু পক্ষী তরুলতা পাতা কৃষ্ণ কথা বলে। হায় হায় এবার আমি ব্রজে যাব, গৌর কৃপা পেলে। আমি ব্রজে যাব গৌর কৃপা পেলে। তালি বাজার দেখি কেমন পারেন। তোমারটা বন্ধ করো তো দেখি, খালি খেটেং খেটেং করে। তারা যে তালি দিচ্ছে কোনো শোনাই যায় না। না, 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 না। এখন আমার মনে হচ্ছে খোলওয়ালাকে না আনলেও চলত। আচ্ছা, আসছো যখন বাজা। আমি ব্রজে যাব, গৌর কৃপা পেলে। এবার আমি ব্রজে যাব, গৌর কৃপা। আচ্ছা, কৃষ্ণের জয় পরে দেবেন, বলুন বাবা ভোলানাথ কি। আমি পাবো কি? ভোলানাথ ওই ঠিকানা দিলেন, গোপন গুপ্ত ধন আছে যেখানে, সেটা হচ্ছে বৃন্দাবন। এখনো তো বাবার পায়ে বারবার, বাবা তোমার উপকার আমি ভুলব না বাবা। ভোলানাথ বলে তুই পরে বুঝবি, আগে তো যা তাড়াতাড়ি নে ঠিকানাটা খুঁজ গিয়ে। হ্যাঁ, এখন রাধে রাধে করে কৃষ্ণ কৃষ্ণ করে মোটামুটি চিড়া ভাজা ছোলা ভাজা বেঁধে নিয়ে গেছে, কারণ খেতে হবে, যেতে হবে। গিয়ে পৌঁছে গেল, কিন্তু বৃন্দাবনে যমুনা পার হয়ে যখন বৃন্দাবনে প্রবেশ করলো, অনেক কিছুই দেখতে ভালো, কিন্তু ভালো লাগছে না। কি, সে বড় গোসাইয়ের নাগাল পাচ্ছে না। যাকেই দেখে তাকেই বলে বড় গোসাইয়ের বাড়ি কোথায়। বৃন্দাবনের লোক বলে এরকম তো কোনো গোসাই নেই। সে বোঝাতে চাইছে টাকা পয়সা যদি বড় গোসাই দেয়, তার তাহলে বিল্ডিংটা কিরকম হবে, তার রাজপ্রাসাদ হবে, ধনী লোক হবে। কিন্তু সেই জন্য এর দেখানো অনুযায়ী খুঁজে পাচ্ছে না। না, গোসাই বলছো, বড় বলছো, আবার বিল্ডিং বলছো, না না এরকম নাই। বল তাহলে কিরকম আছে বলো, কিরকম আছে? বলে শোনো, বৃন্দাবনে প্রসিদ্ধ একজন বড় গোসাই, কিন্তু তার বিল্ডিং নাই, কিন্তু কুড়ে বাড়িতে থাকে, ঘাস পাতা দিয়ে। না না, সে নয়, সে নয়। হ্যাঁ, বড় গোসাই। আর ধারণাই নাই যে কে বড় গোসাই। বৃন্দাবনে গিয়ে যাকেই বলে, তারা কেউ বলতে পারে না যে এই রকম একজন গোসাই। মানে বিরাট লম্বা চওড়া মানুষ হবে, দু হাতে দুটো ঘড়ি পরা থাকবে, সোনার চেন দিয়ে 10টা আঙুলে আংটি থাকবে, হ্যাঁ, ঝিকঝাক চিকচাক করবে, হ্যাঁ, গায়ে সুগন্ধি তেল মাখবে, হ্যাঁ, সামনে বাঁয়ে কুকুর থাকবে। ওই যে কি কুকুর বলে, ওই সব বড় বড় কুকুর, যাদের নাকি পিছনে হাজার হাজার টাকা খরচা। আমরা বলি এই কুকুরগুলো খেতে পায় না, এরা কুকুরকে খায়। কুকুর বিছানায় শোয়ে, কুকুর গাড়ি চড়ে, কুকুর বিমান চড়ে। কি এখন আমার মনে হয় আমরা কুকুর হলে লাভ দিত। বলো রাধে রাধে। যাই হোক, বৃন্দাবনে গিয়ে বলে বাবু আপনারা বড় গোসাই। সাধু শুনে বলছে ভাই তুই কাকে খুঁজছিস? বলে গোসাই। আরে গোসাইয়ের নাম বলতে গেলে প্রথমে যেটা করতে হয় সেটা তোমার জানা নেই। সেটা কি? বড় গোসাই। আগে শ্রদ্ধা রাখো, তারপরে গোসাইয়ের নাম বলবো। ওরকম কি কথা, বড় গোসাই? বড় গোসাই বড় বাবা একজনই, তার নাম সনাতন গোস্বামী। বৃন্দাবনের মধ্যে প্রখ্যাত বিখ্যাত খ্যাত। এই খ্যাতি এই জগতের খ্যাতি নয়, ব্রহ্মাণ্ড খ্যাতি।
ভগবানের দাসের এত মহিমা। 500 বছর অতিক্রান্ত হয়ে গেল, সে মহিমা দিন দিন বাড়ছে, দিন দিন বাড়ছে। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। তাহলে কি বুঝলেন? যে কীর্তন আপনারা প্রতিদিন করেন তারই নাম বড় গোসাই, তারই নাম বড় বাবাজি। বৃন্দাবনে ওই নামেই সবাই চেনে। তাহলে যান ওই যমুনার তীরে ওই যে মদন মোহন, সব চাইতে উঁচুতে মন্দির মদন মোহন, যমুনার তীরে। আর ওরই পাশেই দেখবেন সনাতনের ভজন কুটির, বড় গোসাইয়ের ভজন কুটির। ওখানে যান, আপনি পেয়ে যাবেন ওনাকে। বললো বাবরে, আমার মদন মোহনও লাগবে না, আমার মন্দিরও লাগবে না, আমার টাকা লাগবে। আর সে বড় বাবাজি বলল, সে যে এই আধ্যাত্মিক জগতের বাবাজি, আমি তাহলে এতদূর কষ্ট করে আসতাম না। শেষকালে কি বাতাসা জল খেয়ে যাব? এ বাবাজিদের কাছে কিছু না থাক, একটু বাতাসা একটু জল পাওয়া যাবে, এতে আমার কি হবে? মেয়ের বিয়ে হবে। বলো রাধে রাধে, রাধে বলো রাধা রানী কি, ব্রজাঙ্গিনী শ্রেষ্ঠা কি, শ্যামবক্ষ বিলাসিনী কি, ওদিকের হলো কি। জয়। আপনার অভাব নাই, তাই আমি যে কি জ্বালায় পড়ে সেই তারকেশ্বর থেকে এখানে এসেছি। তাহলে বড় বাবাজি বলো, ওই 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 যে গোফা, ওই যে কুটি, ওই ওই ভজন কুটি। ভজন কুটি নিয়ে আমি কি করব? তো তবুও বলছে, যখন যাই দেখি ভোলানাথ কি মিথ্যে কথা বলবে? মাঝে মাঝে বিশ্বাস উড়ে যাচ্ছে, মানে ডিলিট হয়ে যাচ্ছে। ওই কি বলো তোমরা, যেটাকে কি বলো, টাওয়ার না কি বলো, টাওয়ার চলে যাচ্ছে, নেট নেট চলে যাচ্ছে। মানে তো যখন চলে যায় কিছু নাই, আমাদের মাথা থেকে যখন বিশ্বাস চলে যায় তখন কিছু নাই, দূর দেবতা দেবতা কিছুই নাই। আপনি বাঁচলে রেখে দাও, তখন ওই ডিলিট হয়ে গেছে না, আবার যখন চলে যায় পিকচার এসে যায়, আবার এসে যায়, আবার বিশ্বাস লেগে যায়। না না, আছে গো, আছে আছে আছে, কিছু একটা আছে। তাই যাই হোক, এই যে টাওয়ার যায় আর আসে, গৃহস্থ জীবের এইগুলা ওর বেশি হয়, যায় আর আসে, যায় আর আসে। আর সাধুদের ওদের যায় কম, আসে বেশি। আর ওটার জন্যই তারা এত সাধ্য সাধন করে বেড়াচ্ছে। আমাদের হাতে কাজের ফাঁক নাই, সাধুদের হাতে জপের ফাঁক নাই। করলে অনেক সময় কাজ এরকমই করে, কিন্তু এটা চলতেই থাকে। কেন? ওরা কাটিয়ে নিচ্ছে যাতে এই ডিলিট আর না হয়ে যায়, টাওয়ার যেন পালিয়ে না যায় সব সময়। টাওয়ার, হ্যাঁ বলো রাধা রমন কি। বড় বাবাজির দেখা হলো, সেই কুটির তো রাতের বেলা চাঁদ, দিনের বেলা সূর্য দেখা যায়, কুটির তো ফাঁকা। তবু বাবাজি তার ভেতরে বসে জপ চালিয়ে যাচ্ছে, হাসছে, কাঁদছে। তার মুখমণ্ডল দেখে মনে হচ্ছে তিনি ঘুমানন্দে, মানে পৃথিবীতে এত আনন্দে কেউ নাই। কি আশ্চর্য, বাড়ি নাই। ভাবো, যে কথা শুরু থেকে মাঝে মাঝে এসেই যাচ্ছে, সেটা কি? আমরা এতদিন যেটাকে সুখ বলে মনে করেছি, যার পিছনে ছুটে ছুটে জীবন হাল্লার হয়ে গেল, ক্লান্ত হয়ে পড়লাম, আজ অব্দি সুখী হতে পারলাম না।
আর সেটা সাধু ভাঙা ঘরে বসে এমন মুখমণ্ডল দেখে মনে হয় আনন্দের আনন্দ, আনন্দের খনি প্রাপ্ত হয়ে গেছে। তাই প্রেমানন্দে বলো কৃষ্ণ হরিনা অবিরাম, প্রেমানন্দে বলো অবিরাম। হরে কৃষ্ণ হরি বলে, হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম। হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম, প্রেমানন্দে বলো অবিরাম। হরিনা প্রেমানন্দে বলো অবিরাম। কি দিয়ে কে গড়েছিল এই মধুর হরিনা, কি দিয়ে কে গড়েছিল এই মধুর হরিনা। না মিটে আশা আশা দিবানিশি করিবা, আমার না মিটে আশা আশা আমি দিবানিশি করিবা। প্রেমানন্দে বলো অবিরাম মধুর হরিনা। একটু হাত উঠাইয়ে বলো ধনী। প্রেমানন্দে বলো অবিরাম হরিনাম, প্রেমানন্দে বলো হরিনাম। জয় গৌর হরি বল। হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম, প্রেমানন্দে বলো অবিরাম মধুর হরিনাম। তাই গৌর হরি বল। অবিরাম। বাবা বাবা ও বাবা, একটু হরিনাম বন্ধ করো না বাবা। বাবা আমি যে হাওয়া হয়ে গেলাম, অনেক দূর থেকে এইছি। যারা হরিনাম করে জানেন কে এলেন কি হলো কিচ্ছু বুঝতে পারে না, তন্ময় হয়ে যায়, যখন একাত্মীভূত হয়ে যায়। বাইরে জড়িয়ে নয়, ধরে নয়, খেয়ে নয়, চোখ বন্ধ করে হরিনাম করে যখন আত্মার সঙ্গে কারো রমণ হয়, মিলন হয়, সেই আনন্দে বিভোর মধুর হরিনাম। কি দিয়ে কে গড়েছিল এ দুটি অক্ষর রে কৃষ্ণ, দুটি অক্ষর, নাম দুটি অক্ষর। কি দিয়ে কে গড়েছিল এ দুটি অক্ষর রে, কত সুধা কত মধু ঝড় ঝড় ধরে। একবার বাহু তুলে হরি বলে বলো সবে অবিরাম, প্রেমানন্দে বলো অবিরাম মধুর হরিনাম, প্রেমানন্দে বলো।
আমার কি ক্ষমতা আছে আপনাদের ভালো লাগানো যায় না? সনাতন গোস্বামী এতক্ষণ পরে চোখ খুলে বলছে, কিরে এই যে হরিনাম গাইলাম তোর ভালো লেগেছে? বলে, প্রভু যার পেটে খিদে তার আবার হরিনাম। আমার যে অবস্থা খারাপ, মেয়ে বিবাহযোগ্য, বিয়ে দিতে পারি না, তাই ভোলানাথের কাছে গিয়েছিলাম তারকেশ্বরে। তিনি বললেন বৃন্দাবনে চলে যা, বড় বাবাজির কাছে যাবি, তোর অভাব মিটবে। কিন্তু আপনি কি করবেন বলুন? দোষ আপনার নয়, ওই দোষ হচ্ছে ভোলানাথের। সে আপনার নাম কেন বললো? আপনার নিজেরই অবস্থা খারাপ। বৃষ্টি হলে কোথায় থাকেন আপনি? সনাতন গোস্বামী বলে, এ দরদি কোথা ছিল? আজ অব্দি যে কেউ আমাকে এই প্রশ্ন করে না যে বৃষ্টি হলে আমি কোথায় থাকি। বাবা খাওয়া দাওয়া হয়েছে? আরে তুই কে? তোর নাম কি? আমার নাম জীবন গোস্বামী। তা তুই আমার আগের জন্মে কেউ ছিলি নাকি? তুই আমার এত কষ্ট করছিস কেন? আমি তো খেয়ে শেষ করতে পারি না। হ্যাঁ, তা খেয়ে শেষ করতে পারেন না, কেউ বোধহয় পয়সা করি আপনাকে দেয়নি। কেন বলতো? তাহলে আপনার এই অবস্থা। বলে আকবর ঘুরে চলে গেছে। আকবর মানে ইতিহাসে যাই পড়েছি, সে আকবর না, দিল্লির সম্রাট আকবর ঘুরে যায়। তুই তো কাকতারে কি বলিস? আমার ওদিকের কোনো অসুবিধা নেই। তাহলে বাবা আপনি ছেঁড়া কাপড় পরে? আরে কাপড় লোকে কেন পরে? কেন পরে বলুন তো? মা বলুন তো, স্টাইল দেবার পরে তো কি? লজ্জা ঢাকার জন্য। তাহলে তো একটা মোটামুটি হলো, বেনারসি পরেন কেন? ঢাকাই জামদানি এগুলো কি দরকার যদি লজ্জা ঢাকা হতো? ওরে বাবা রে, যেন মনে হয় উনি বেরোলে বোধ হয় বিশ্বের লোক তাকিয়ে থাকে। এমন হয় না? আর হবে না কি? না না, সনাতন গোস্বামী বলছে, বাবরে কাপড় না পরলেও চলে। কেন? বিধাতা পুরুষ কাউকে ল্যাংটা পাঠায় না, ভগবান কাউকে ল্যাংটা পাঠায় না, ভগবান কাপড় দিয়ে পাঠিয়েছে। আসলে আমরা তো অজ্ঞ ব্যক্তি, কোনটা কি সেটাই তো ভগবত তত্ত্বটাই তো শুনলাম না। আত্মা হলাম আমি, আমার পরিচয়, আমাদের পরিচয়। দেহটা হলো কাপড়, এটা বিধাতা পরিয়ে পাঠিয়ে দিয়েছে। আমরা যখন চলে যাব কাপড়টা খুলে রেখে যাব, হ্যাঁ কি না? শ্মশানে কাপড় পুরানো হয়ে যাবে, এই কাপড়টা আমি বেরিয়ে আবার অন্য একটা ঘরে ঢুকবো, দেহে প্রবেশ করব। এটি হচ্ছে ভগবত তত্ত্ব। আসল। আর এরা কাপড় নিয়ে টানাটানি, লজ্জা নিয়ে টানাটানি। ভগবান কাউকে লজ্জা পাওয়ার মতো বিষয় করে না, ভরিয়ে দিয়েছেন। না চাইতে এত দিয়েছেন, চাইবে কি? তাকে জানাবে কেন? তিনি সবই জানেন, তাই কাপড় দিয়ে পাঠিয়েছে। তবুও কি করব? লোক সমাজের, আমি বেরোলেই তো লোকে ঠাটা করবে, তাই একটা কাপড় পরতে হয়, পরে আছে। এটা আমার প্রয়োজন নেই, এই পরে আছে, এই তো বেশ আছে। কিন্তু বাবা তাহলে যে ভোলানাথ আমাকে পাঠালেন, আপনি নাকি খুব ধনী লোক, আমার মেয়ের বিয়ে দেওয়ার জন্য আপনি কিছু আমাকে সাহায্য করতে পারেন, আপনি কি পারেন? দাঁড়া 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 দাঁড়া, দেবতার নামে কোনোদিন নিন্দা করিস না বাবা। দেবতার নামে নিন্দা করতে নেই, দেবতার মহিমা কীর্তন করতে হয়। বিশেষ করে যিনি পরম বৈষ্ণব চূড়ামণি, সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব, তিনি হচ্ছেন পরমেশ্বর ভোলানাথ যোগীরাজ। হ্যাঁ, তার নিন্দা করিস না, তিনি তোকে পাঠিয়েছে। বস বস। আমার মনে হয় তিনি আমার কাছে পাঠিয়েছে, মানে আমার কাছে বোধ হয় কিছু আছে, না হলে ভোলানাথ পাঠাবেন কেন? কি ভোলানাথ কি আমাদের মতো ঠকবাজি লোকেকে পাঠিয়ে দিই ঠকুক, গুরু মরু না? পরম বৈষ্ণব সকলেই যাকে প্রণাম করে, যার ভজন না করলে কৃষ্ণ কৃপা হবে না।
বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, এহেন পামর প্রতি হইবেন সদয়। যিনি কৃপা করে কলিকালে অদ্বৈত আচার্য রূপে এলেন, মহাপ্রভুকে নাবিয়ে আনলেন মাটির পৃথিবীতে, তিনি মহেশ্বর। তিনি পাঠিয়েছেন বাবা, তাহলে নিশ্চয়ই কোনো ভুল নয়। কিন্তু আমার তো মনে পড়ছে না আমার কাছে কি আছে। কি মনে পড়েছে এখন, আমার মনে পড়েছে, চলে না বাবা আমার সাথে, এখন আমার মনে পড়েছে, চলে না বাবা। চলো না বাবা আমার সাথে, এখন আমার মনে পড়েছে, চলে না বাবা আমার, কেবল হরি 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 বলে দুটি বাহু তুলে নেচে, কেবল গৌর হরি। এখন চলে না বাবা আমার সাথে। টাকার কথা, টাকা কি বেরোলো? জীবন গোস্বামী অস্থির হয়ে যাচ্ছে, যার যেদিকে লোক সে তো গেছে কিছু অর্থ প্রাপ্তির জন্য না, সে পেলেই তার মাথা শান্তি হয়ে যাবে। আর সনাতন গোস্বামীর মনে পড়ে গেছে ভোলানাথ পাঠিয়েছে, মানে গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে আছে। এই যেতে যেতে সনাতন গোস্বামী যখন যমুনার তীরে গিয়ে খুঁজছে, তো তখন সেই জীবন গোস্বামী বলছে, বলে বাবা আদৌ কি কিছু আছে? নাহলে আমি অন্য কারো কাছে যাব। আপনি কুটিরে রাখেন না, সে কিরকম ধন আপনি যমুনার তীরে খুঁজতে আসছেন? বলে বাবা আছে আছে, এইখানেই আছে। সে গোস্বামী তখন বলে, সনাতন জীবন গোস্বামী বলে, আপনি বলুন তো কি আছে, আগে শুনি, তারপরে খুঁজাখুঁজি আমিও সাহায্য করব। বলে বাহ, কানে কানে বলি, তুই আবার চিৎকার চেঁচামেচি করিস না, যমুনার তীরে বহু লোক আছে। কি বলুন তো? পরশমণি, যেটা যে কোনো লোহায় ছোঁয়ালেই কি সোনা বেনে যাবে, এরকম জিনিস আমি একদিন যমুনায় স্নান করতে গিয়ে আমার পায়ে লেগেছিল, সেটা আমি কুড়িয়ে পাই, তাকে আমি আমার কুটিরে নিয়ে যাই না। হরি ভজন আর হবে না, ওকে গেল ওই সেই যেটা শুনিয়েছিলাম, টাকা কোথায় রাখবে সেটা নিয়েই তার ঘুম কেটে গেল, কীর্তন আর করতে পারেনি। সনাতন গোস্বামী বলে, ওই জন্য ওই জিনিস আমি ভজন কুটিরে নিয়ে যাইনি, এইখানে আমি বালি খুঁড়ে তার ভিতরে রেখে দিয়েছি, যদি কারো কোনোদিন কাজে। একবার তো হরিধ্বনি করাই উচিত। যে কথা দিয়ে শুরু সে কথাতেই শেষ হবে। কথাটা হলো এটা, এ জগতে হরি নামের মহিমা কি, কেন আসতেই হবে, কেন সুখী হতে গেলে, আনন্দ পেতে গেলে, আনন্দময় হরি নাম আপনাকে কোনো না কোনো জন্মে করতেই। এছাড়া আপনি যান 7 সমুদ্র তেপান্তর ঘুরে আসুন, শান্তি, সুখ, প্রেম, আনন্দ এর ছিটে ফোঁটা প্রাপ্ত হবেন না। কারণ এই পৃথিবী দুঃখালয়, এই পৃথিবীর আর এক নাম মর জগৎ। এখানে কোনো কিছুই সত্য নয়। এই জন্য সত্য কেবল হরি আর হরি নাম। এই জন্য কি সনাতন গোস্বামী বললেন, পাবি বেটা, ভোলানাথ পাঠিয়ে দিয়েছে মানে মিথ্যা নয়, হয়ে যাবে। তুই খুঁজবি এই জায়গাটাতেই পাবি। মানে জীবন গোস্বামী পাগল যাকে বলে সেরকম হয়ে গেছে।
এই এই মহিমাটা শুনে যে যে কোনো লোহায় ছোঁয়ালেই, ওরে বাবা সে কিরকম ব্যাপার, তার মানে তো আমি এই পৃথিবীর সম্রাট বেনে গিয়েছি মনে করতে, এখনো পাইনি। মানুষের অর্থের স্বপ্ন কিরকম দেখবে, এখন ভেবে নিয়েছে সে কি হবে, কোথায় বসবে, কিভাবে ব্যবহার করবে, কি খাবে। হ্যাঁ, এই হলো অর্থ। তা সে পাগল হয়ে মাটি খুঁড়ছে, বালি ছুঁড়ছে, এদিক ওদিক করে উথাল পাথাল, হ্যাঁ নানা রকম করছে। আরে বাবু কোথায়, আমি তো খুঁজেই পেলাম না, আপনি খুঁজুন না কোথায় রেখেছে। সনাতন গোস্বামী বলে ব্যাপারটা অন্য কিছু নয়, আমি তো ওতে হাত দেব না, হাত দিলেই বিপদ, সংক্রামক ব্যাধি, হাত দিলেই টানবে, আর ও যদি টানে আমার গোবিন্দ পালিয়ে যাবে। প্রেম সে বলো, আবার বলো, জোরসে বলো, বলতে থাকুন, পেলেও পেতে পারেন, আপনারাও খুঁজবেন। এখানে যদি গঙ্গা কাছাকাছি থাকে, আগামীকাল ভোর ভোর চলে যাবেন, বালি খুঁড়বেন, পেলেও হ্যাঁ সজা হবে, কালকে তাড়াতাড়ি যাবে। বলো রাধে রাধে। হ্যাঁ, অনেকে চলে যায় গো, আবার ঘুরে এসে আমাকেই দোষ দেয়, আপনার কীর্তন সব মিথ্যা, কথা কি কিছু না। আরে পাগলা, ওখানে নয়, তাহলে কোথা? এই যে এখানে তো প্রেম নদী, হ্যাঁ, প্রীতি বলিয়া একটি সায়র হৃদয় মন্দির মাঝ। প্রীতি মানে কি? প্রেম। প্রেম মানে কি? ভালোবাসা। কাকে ভালোবেসেছেন এতদিন? বাসন তাকে যে সব দিয়েছে আপনাকে। বলো রাধে রাধে। হ্যাঁ, তাই এই জন্য আমরা ভালোবেসেও কারোর কাছে কিছুই পাই না, কারণ এ ভালোবাসা ভালোবাসা নয়, এ তো দেহের সঙ্গে প্রেম, মনের সঙ্গে নয়, আত্মার সঙ্গে। হ্যাঁ, আপনারা জানেন যে চণ্ডীদাস প্রেম করেছিল 12 বৎসর ধরে। এটা কি আপনি আড়েন নাকি? ছিপ ফেলেন? আগে করেছেন, আগের জন্মে। যাই হোক, 12 বৎসর ছিপ ফেলে যাচ্ছেন, মাছ ধরার জন্য নয়। ওপারে রানী কাপড় কাচতে আসবে, নয়নে নয়নে প্রেম। তাদের প্রেমের জন্য সরকার তোরণ তৈরি করে দিয়েছে। রানী চণ্ডীদাসের তোরণ সরকার দেখভাল করছে। এ প্রেম আস্বাদন করেছিলেন মহাপ্রভু। একই প্রকৃত প্রেম, দৈহিক কামনা নয়। আজকের প্রেম তো হ্যালো, এই আপনাদের এখানে নাই বোধহয় ওসব রং নাম্বার টাম্বার নাই। ফোন যদি থাকে রং নাম্বারও আছে। এই আজকে হলো পরিচয়, হ্যালো, কালকে তেমাথার মোড়ে দেখা, তারপরে ডিভোর্স পেপার রেডি করো, তোমাকে আমি দু চোখে দেখতে পারি না। এদের প্রেম 12 দিন টিকে। আর চণ্ডীদাসজির প্রেম 12 বৎসর ধরে পুকুর পাড়ে, ওপারে একজন এপারে একজন, ওই ফটাং করে গিয়ে জড়িয়ে পুকুরে পড়ে যায় না। এই আমরা পড়ে যাই আর উঠতে পারি না। আমরা দেহের স্পর্শ চাই, কিন্তু মনের স্পর্শ চাই না, তাই প্রেম হয়নি। 12 বৎসর ধরে প্রেম হলো সেই প্রেম নিকুশিত হে, রজকিনী প্রেম নিকুশিত হে, নির্মল নিখা, কোনো কামনা বাসনা নাই, তাতে কাম নেই। প্রেম, কাম আর প্রেমে আকাশ জমি যতটা তফাৎ, কাম আর প্রেমে ততটা তফাৎ। মহাপ্রভু প্রেম দিতে এসেছেন কলিকালের মানুষকে, ওই নেড়ানেড়ির প্রেম না। ও প্রেম তো দুঃখের কারণ, ও প্রেম
মহাপ্রভু যে প্রেম দিতে এসেছেন, নম মহাবদনায় কৃষ্ণ প্রেম প্রদায়। এই শুনছেন আপনারা সেই কথা। বলো রাধে রাধে। পাওয়া গেল, অনেক বালি করলেন, কিছুতেই পাওয়া গেল না। শেষকালে সনাতন গোস্বামী বলে, দাঁড়া 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 বাবা, তুই অস্থির হোস না, ভোলানাথ পাঠিয়ে দিয়েছে মানে আছে, আছে মানে তুই পাবি। এই বাঁ হাত দিয়ে সংক্রামক ছোঁয়া হলেই কামনা বাসনা জাগবে। এই জায়গাটা একটু দেখতো, এই জায়গাটায় দেখ। জীবন গোস্বামী খুলতে খুলতে পেয়ে গেলেন নিতাই গৌর হরি বল। একবার বুকে ধরে, একবার মাথায় তুলে, একবার নিয়ে নাচানাচি করে সে পাগল হয়ে গেল। উদ্দণ্ডে নর্তন করছেন, গোসাই বড় বাবাজি তোমার বলি হারিয়ে যা। কি দিলে তুমি? ভোলানাথ তোমাকে এখান থেকেই প্রণাম জানাই, বড় গোসাই তোমাকে প্রণাম জানাই। আমি আর দেরি করব না, একে দিয়ে শুধু মেয়ের বিয়ে নয়, আমি নিজেই সম্রাট হব। আরে কার যত লোহা আছে সব ছুঁয়ে দেব, কুড়াল কাঠারি বটি ছুরি যা পাবো। নিতাই গৌর। সনাতন গোস্বামী বলে, যা বাবা তুই এখানে চিৎকার করিস নি, লোক টোক জড়ো হবে, তুই যা, নাচতে নাচতে চলে যা। হ্যাঁ বলে আমি আবার আসবো। বলে তোর আর আসার লাগবে না, তুই যা বড় লোক হবি, আর এদিকে তোর আসার লাগবে না, তুই যা যা যা। সে নাচতে নাচতে বেশ কিছুটা চলে গেল, গিয়ে তার মাথায় একটা কথা মনে গেল, যে জিনিসটা আমাকে দিল নাম কি যেন বললো, না না যেটা দিলেন ওটা কি? স্পর্শমণি না? আচ্ছা, এটা যার কাছে আছে তিনি গরিব লোক কেন? মাথায় কি প্রশ্ন আসতে পারে না? পারে। তিনি ভিক্ষা চান কেন? এত দামি জিনিস তার কাছে। আমরা তো ভোগ বিলাসে মত্ত হতে পারত, বাড়ি বানাতে পারতে, সম্রাট হয়ে যেতে পারতে, কিন্তু তিনি গরিব কেন? ছেঁড়া কাপড় কেন? ময়লা বসন কেন? ভিক্ষা করে খান কেন? এটা তো মাথায় ঢুকলো না। তাহলে কি এর চেয়ে দামি কিছু আছে যা পাওয়ার জন্য বড় গোসাই বসে আছে? ভাবো। জীবন গোস্বামী আবার ব্যাকে এলেন, ফিরে এলেন সনাতন গোসাইয়ের কাছে। বাবাজি, বাবাজি। কে? আরে আমার এলি কেন? কি চাই? আমি তো যা ছিল তোকে দিয়ে দিলাম, আর তো কিছু নেই বাবা, যা আনন্দ কর। কিন্তু বাবাজি এই জিনিস তো আপনার, আপনি পেলে, তা আপনি একে ব্যবহার করেননি কেন? তুই বড় পাগল রে। এ প্রশ্ন করে তোর লাভ কি? জানা ভোলানাথ তোকে পাঠিয়েছিলেন, তুই পেয়েছিস, তোর মনোবাঞ্ছা পূর্ণ হলো তো, এখন তুই তো আনন্দে যা, সংসার কর। এ প্রশ্ন আমি কি করছি, কেন করছি, এ তোর মাথায় ঢুকবে না, তুই যা। কিন্তু বাবা আমাকে যে প্রশ্ন খোঁচা মারছে, এত বড় ধন পৃথিবী যদি আপনার কাছে থাকে, আপনি কিসের জন্য চোখ বন্ধ করে জপ করে? সে কি এর থেকে দামি? সেটা কি? আপনি শুনলাম লোকের মুখে আপনি মন্ত্রী ছিলেন, কুবেরের ধন আপনার বাড়িতে, আপনি ভিখারি হয়ে ভিক্ষা চান কেন? নেড়া মাথা ছেঁড়া কথা গায়ে দিয়ে বসে আছেন কেন? আপনি বলবেন না আমাকে, এই শোন তুই বড্ড জ্বালালি আমার। কেন রে? তুই পেয়েছিস জানা, তুই আমাকে জ্বালাস কেন? আমাকে আমার জায়গায় থাকতে দে, তুই তোর জায়গায় যা। তোরা বিষয় চাস, বিষয় পেয়েছিস, ভোগ কর, আনন্দ কর, যা। আমি কি নিয়ে আছি তোরা জানতে চাস? বাবাজি
আমি যে না জেনে যাব না? পারবি না, কোনদিন পারবি না। এই তোদের যোগ্যতা নেই রে। তুই তারকেশ্বর থেকে এত দূর পায়ে হেঁটে এলি কিসের জন্য? বৈভব, বিষয়, ধন রত্ন। বৃন্দাবনে কেউ ধন রত্নের জন্য আসেনি রে। ভোলানাথ যাকে পাঠায় সে আর ফিরে যায় না রে। যে বৈষ্ণবের কৃপা পায় সে অন্য কিছু মাথায় করে নিয়ে যেতে পারে না। তার বৃন্দাবনে বাস হয়ে যায়, সে বৃন্দাবন বাস। তুই পারবি না, তুই পারবি না। তোর হাতে যা আছে ওটা থাকাকালীন পৃথিবীর কোনো মানুষ কেন দেবতাও পারবে না। যদি জানতে চাস ওটা যমুনায় ফেলে দে। যদি তোর খুব জানার কৌতূহল জাগে, জানার একান্ত ইচ্ছা বা রতি জাগে, ফেলে দে, ওটা ফেলে দে। তার প্রতি আমার কাছে আয়, তোকে আমি বলবো ওর চেয়ে দামি কি পেয়েছি। জীবন গোস্বামী অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলো। এত বড় রত্ন পেয়ে যমুনায় ফেলে দেব, কিন্তু এর চেয়ে দামি জিনিস যদি না পেতেন উনি কেন এটা ব্যবহার করেন না? নিশ্চয়ই এর চেয়ে দামি জিনিস উনি প্রার্থনা করছেন, উনি সেটা পেয়েছে। আমি চাই সেই ধন চাই, এ ধন আমি চাই না। দিলে এত বড় ধন, এত বড় লোক ফেলে দিল যমুনায়, ফেলে দিলে দিয়ে চরণতলে লুটিয়ে পড়ল গোসাই। আজ আমি নিঃস্ব, আজ আমি কাঙাল, আজ আমি আপনার চরণের দাস। দেখুন আমি ফেলে দিয়েছি, আমি বর্ষমণি ফেলে দিয়েছি। এবার কৃপা করুন, এবার আমায় দয়া করুন। আপনি কোন ধনের ধনী? মনিরে না মানো মনি। এত বড় মনি, এত বড় সম্পদ পেয়েও আপনি নিলেন না, তাহলে কার সাধন করছেন? কি পেয়েছেন জীবনে? সনাতন গোস্বামী জড়িয়ে ধরলেন বেচারা জীবন গোস্বামীকে। আয় বেটা, বলিহারি বেটা। এই জন্য বলে বৈষ্ণবের কৃপা না হলে কৃষ্ণ প্রেম মিলে না। স্বয়ং শঙ্কর ভগবান তোকে কৃপা করেছে, তুই কি মনি নিয়ে বৃন্দাবন থেকে ফিরে যেতে পারিস? আয়, আমি তোকে সেই ধনের সন্ধান দেব। সেই রত্ন কি? নাম চিন্তামণি কৃষ্ণ। এও মনি, ওই মনির চেয়ে দামি মনি হলো নাম চিন্তামণি কৃষ্ণ, যাকে পেতে হয় না, একবার শুধু হৃদয়ে ভাবলেই যে মনি উদ্গতা হবে, আনন্দ হবে। সেই মনি পৃথিবীতে না কোথায়? দুজন আলিঙ্গিত হয়ে দুইজনের চোখের জলে দুইজনে হলো সিক্ত, স্নান হয়ে গেল দুইজন। আর পরশ মনির পরশে জীবন গোস্বামীর জীবন বদলে গেল। আর তাই গৌর বলে কাঁদতে লাগলো। এই জন্য ভক্তমন্ডলী মায়েরা, শেষ কথা হলো এটাই, সাধুই হচ্ছে পরশমণি, যার পরশে মনুষ্য জীবনটা প্রকৃত রূপে সোনা বেনে যায়। আজকে যারা কৃষ্ণ ভাবনা অমৃতে ডুব দিয়ে সুখী অনুভব করছেন, তারা ওই পরশমণির পরশ পেয়েছে, তবে নাম চিন্তামণিকে।
ভালো লাগলো আপনাদের স্পর্শ পেয়ে। জীবন গোস্বামী আর বাড়ি ফেরা হলো না, সনাতন গোস্বামীর চেলা হয়ে রাধে রাধে করতে